সবাইকে স্বাগতম। আজ আমরা জানবো একটি বহু আলোচিত এবং ভুল বোঝা বিষয় নিয়ে, কেন হিন্দু ধর্মে পেঁয়াজ ও রসুনকে অপবিত্র বা আমিষ বলা হয়। এই দুটি উপকরণ আমাদের রান্নাঘরে প্রায় প্রতিদিনই ব্যবহার হয়, তবুও ধর্মীয়ভাবে অনেকেই এগুলো এড়িয়ে চলেন, খেতে পছন্দ করেন না। এর কারণ শুধু বিশ্বাস নয়, এর পেছনে রয়েছে আয়ুর্বেদিক বিজ্ঞান এবং গভীর পৌরাণিক ব্যাখ্যা। হিন্দু দর্শনে খাদ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: সাত্বিক, রাজসিক আর তামসিক। সাত্বিক খাবার শান্তি, জ্ঞান আর আত্মনিয়ন্ত্রণ বাড়ায়, যেমন ফল, দুধ, শস্য। রাজসিক খাবার উদ্দীপনা, রাগ আর কামনা জাগায়, যেমন পেঁয়াজ, রসুন, কফি, ঝাল খাবার। আর তামসিক খাবার অলসতা, বিভ্রান্তি আর মানসিক ভারসাম্য নষ্ট করে, যেমন মাংস ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য। আয়ুর্বেদে পেঁয়াজ ও রসুনকে রাজসিক এবং তামসিক এই দুই রূপেই গণ্য করা হয়েছে, মানে তারা শরীরকে উত্তেজিত করে এবং মনকে অস্থির করে তোলে। তাই যারা ধ্যান, পূজা, ব্রহ্মচর্য এবং আধ্যাত্মিক সাধনা করে থাকেন, তারা এই খাবারগুলো এড়িয়ে চলেন। এবার আসা যাক পৌরাণিক কাহিনীর ব্যাখ্যা নিয়ে, যা এই বিশ্বাসের মূল শিকড়। পুরাণে বলা আছে, একসময় দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছিলেন অমৃত লাভের জন্য। যখন অমৃত বের হলো, তখন সভার্ণু নামের এক অসুর দেবতার ছদ্মবেশে অমৃত পান করতে শুরু করলো। কিন্তু ভগবান বিষ্ণু, যিনি তখন মোহিনী রূপে ছিলেন, তিনি তা ধরে ফেললেন এবং সাথে সাথে সুদর্শন চক্র দিয়ে সভার্ণুর মাথা কেটে ফেললেন। অমৃত তখনও তার গলায় নামেনি, তাই মাথা হয়ে গেল রাহু আর শরীরের অংশ হলো কেতু। এবার গল্পের সেই অংশ যেটা খুব কম মানুষ জানে। যখন তার রক্ত এবং অমৃতের ফোঁটা মিশে মাটিতে পড়ে, সেখান থেকেই জন্ম নেয় পেঁয়াজ ও রসুন। এই গাছ দুটি তাই দানবের রক্ত থেকেই জন্ম বলে বিবেচিত। আবার অন্যদিকে এর মধ্যে অমৃতের স্পর্শও রয়েছে, তাই এর মধ্যে কিছু মেডিসিনাল প্রপার্টি দেখা যায়। কিন্তু যেহেতু অসুরের রক্ত এর মধ্যে মিশে রয়েছে, তাই আধ্যাত্মিকভাবে এগুলোকে অপবিত্র বলেই ধরা হয়। কিন্তু সব হিন্দুরা এই একই নিয়ম মেনে চলেন না। কিছু সম্প্রদায়, যেমন ব্রাহ্মণ পরিবার, জৈন পরিবার এবং বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা, বিশেষ করে ইসকন বা স্বামী নারায়ণ অনুসারীরা, তারা পেঁয়াজ রসুন পুরোপুরি এড়িয়ে চলেন। তবে অনেকে বলেন এই খাদ্য ধর্মীয়ভাবে নিষিদ্ধ নয়, বরং আধ্যাত্মিক জীবনযাপন করার সহজ উপায়। যে ব্যক্তি শান্ত, সংযমী এবং ধ্যাননিষ্ঠ জীবন চায়, তার জন্য পেঁয়াজ রসুন বর্জন এক ধরনের মানসিক নিয়ন্ত্রণের চর্চা। আধুনিক পুষ্টিবিজ্ঞানে দেখা যায়, পেঁয়াজ ও রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও হৃদরোগ প্রতিরোধকারী গুণ আছে। তবে এগুলো শরীরে উত্তাপ ও গন্ধ সৃষ্টি করে, যা ধ্যানযোগ অনুশীলনের ক্ষেত্রে মনোযোগ নষ্ট করতে পারে। তাহলে দেখা যাচ্ছে, পেঁয়াজ রসুনের এই আমিষ হওয়াটা কেবল ধর্মীয় নয়, এর মধ্যে বিজ্ঞান, দর্শন আর পৌরাণিক কাহিনী সবই জড়িয়ে রয়েছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তার সঙ্গে এটাও কমেন্টে জানাবেন যে আপনারা পেঁয়াজ রসুন খান কি খান না।